নমস্তে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ 27শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার, পরমা একাদশী। আমাদের আজকের এই পবিত্র ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শ্রবণ করব অত্যন্ত মহিমাময় ও পাপ ক্ষয়কারী পরমা একাদশীর পবিত্র ব্রতকথা, যা শুরু হয়েছে গতকাল 26শে জ্যৈষ্ঠ রাত্রি 7টা 49 থেকে এবং থাকছে আজ 27শে জ্যৈষ্ঠ সন্ধ্যা 6টা 8 পর্যন্ত। ব্রতকথা শেষে আপনাদের জানাবো আগামীকাল পালনের সঠিক সময় ও মন্ত্র। হিন্দু শাস্ত্রে একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিথি বলে বর্ণনা করা হয়েছে। আর পরমা একাদশীকে বলা হয় এমন এক মহা পুণ্যময় ব্রত, যা মানুষের জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্র্য, পাপ ও নানা বাধা দূর করতে বিশেষ সহায়ক। শাস্ত্রমতে ভক্তি ভরে এই ব্রত পালন ও এর মাহাত্ম্য শ্রবণ করলে ভগবান নারায়ণের কৃপা লাভ হয় এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয়। আজকের এই ব্রতকথায় আমরা জানতে পারব কিভাবে এক সাধারণ দরিদ্র দম্পতি ভগবানের আশীর্বাদে জীবনের সমস্ত অভাব অনটন দূর করেছিলেন এবং পরমা একাদশীর অসীম মাহাত্ম্য লাভ করেছিলেন। এই কাহিনী শুধু একটি ধর্মীয় গল্প নয়, বরং বিশ্বাস, ভক্তি, ধৈর্য ও ঈশ্বরের প্রতি অটুট আস্থার এক অনন্য শিক্ষা। তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে এই পবিত্র ব্রতকথা শ্রবণ করুন। ভগবান শ্রীহরির কৃপায় আপনাদের জীবন থেকেও সকল অশুভ শক্তি, দুঃখ ও বাধা দূর হোক। সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভক্তির আলো ছড়িয়ে পড়ুক। জয় শ্রীহরি, জয় নারায়ণ। এবার শুরু করা যাক পরমা একাদশীর পবিত্র ব্রতকথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ নাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কনিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন
ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতার নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতিপত্নী উভয়ে একসঙ্গে বিধিমত পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশীর ব্রত পালন না করেন, তিনি ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। অথ পরমা একাদশীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, এবারে বলবো আপনাদের আগামীকাল পালনের সঠিক সময়। আগামীকাল ২৮শে জ্যৈষ্ঠ শুক্রবার পালনের সঠিক সময় হবে সকাল ৪:৪৯ থেকে ৯:২০ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদের পরমা একাদশীর পারণ সম্পন্ন করতে হবে। এবারে বলবো পারণ মন্ত্র। একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব, প্রসীদ সুমুখ নাথ, জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি বলে আপনারা পারণ সম্পন্ন করবেন। আর একাদশী বিষয়ক যদি আরও কিছু আপনাদের জানবার থাকে, তাহলে আমারই চ্যানেলের একটি ভিডিওতে সম্পূর্ণ একাদশী পালনের নিয়ম সম্বন্ধে বলা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আশা করি এই ব্রত মাহাত্ম্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।